অনেক সময় জীবনে চলার পথে আমরা হতাশ হয়ে পড়ি, বুঝতে পারি না কী করলে এই হতাশা থেকে মুক্তি পেতে পারি। সেই সময় আমাদের মনে হয় কেউ যদি আমাদের একটু অনুপ্রাণিত করে তাহলে জীবনে চলার পথটা অনেকটা সহজ হবে। এই ভিডিওতে দুটি শিক্ষামূলক গল্প শেয়ার করব, তো চলুন জেনে নেই। একদা দুই বন্ধু মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। কিছুক্ষণ যাত্রার পর তাদের দুইজনের মধ্যে ঝগড়া হয় এবং এক বন্ধু আরেকজনকে থাপ্পড় মেরে বসে। যে থাপ্পড় খেয়েছিল সে মনে কষ্ট পেলেও মুখে কিছু বলল না, শুধু বালিতে লিখে রাখলো, আজকে আমার সবথেকে প্রিয় বন্ধু আমাকে চড় মেরেছে। এরপর তারা হাঁটতে থাকলো এবং কিছুক্ষণ পর একটি মরুদ্যান দেখতে পেল। তারা ঠিক করলো সেখানে তারা বিশ্রাম নেবে এবং চান করবে। কিন্তু যেই বন্ধুটি চড় খেয়েছিল সে চোরাবালিতে আটকে পড়ে ডুবতে শুরু করে। তখন তার অপর বন্ধুটি তাকে বাঁচায়। চোরাবালি থেকে উঠে এসে সে পাথরের গায়ে লিখে রাখলো, আজকে আমার সবথেকে প্রিয় বন্ধু আমার জীবন বাঁচিয়েছে। তখন অপর বন্ধুটি তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আমি যখন তোমাকে চড় মেরেছিলাম তখন তুমি বালির উপর লিখেছিলে, আর এখন পাথরের উপর লিখলে কেন? উত্তরে সে বলল, যখন কেউ আমাদের আঘাত করে তখন তা আমাদের বালির উপর লিখে রাখা উচিত, যেন ক্ষমার বাতাস তাকে সহজেই উড়িয়ে নিয়ে মুছে দিতে পারে। আর যখন কেউ আমাদের কোনো উপকার করে তখন তা পাথরে খোদাই করে রাখা উচিত, যেন কোনো বাতাসই তাকে মুছে দিতে না পারে। তো বন্ধুরা, জীবনে কেউ আঘাত করলে সেটা নিয়ে মন খারাপ করবেন না, জীবনে এগিয়ে যেতে থাকুন। দ্বিতীয় গল্প। এক লোক তার নতুন গাড়ি পরিষ্কার করছিলেন। এই সময় তার 6 বছরের মেয়ে পাথর হাতে নিয়ে গাড়িটির কাছে যায় এবং গাড়ির এক পাশে পাথর দিয়ে আঁচড়িয়ে কিছু লেখে। লোকটি যখন দেখতে পায় তার মেয়ে গাড়ির গায়ে আঁচড় কেড়েছে তখন সে রাগে জ্ঞানশূন্য হয়ে পড়ে এবং মেয়েটির হাতে আঘাত করে। পরে মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি জানতে পারেন যে তার মেয়ের হাতে একাধিক ফ্র্যাকচার হয়েছে। হাসপাতালের বিছানায় শুয়ে মেয়েটি যখন প্রচণ্ড ব্যথায় তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা, আমার হাত কবে ঠিক হবে? তখন লোকটি নির্বাক হয়ে পড়ে। সে তার গাড়িটির কাছে ফিরে যায় এবং রাগে গাড়িটিকে অসংখ্যবার লাথি মারে। সে তার মেয়েকে কতটা নিষ্ঠুরভাবে আঘাত করেছে তা ভেবে সে অত্যন্ত কষ্ট পায় এবং গাড়িটির সামনেই মাটিতে বসে পড়ে। এই সময় তার চোখ যায় গাড়িটির যেখানে তার মেয়ে পাথর দিয়ে আঁচড় কেটেছিল সেখানে লেখা ছিল, বাবা, আমি তোমাকে ভালোবাসি। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি, ক্রোধ এবং ভালোবাসার কোনো সীমা নেই। রাগের মাথায় কিছু করবেন না কখনো। রাগের মাথায় শান্ত থাকতে শিখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।